গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবার একটা নতুন দিনের শুরু। সকাল হয়ে গেছে, আপনাদের কাছে আমি চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়েছি। মেয়ে স্কুলে বেরিয়ে গেল, ওর টিফিন সব রেডি করে গুছিয়ে দিলাম, চলে গেল। তা দুদিন ধরে একটু বেরোতে হয়েছে বলেই অনেক জামা কাপড় জমে আছে, ওগুলো কাচতে হবে, কেচে মেলতে হবে। বাইরে আকাশের অবস্থা আজকে বৃষ্টি না হলেও মোটামুটি ঠিক আছে, তাড়াতাড়ি করে কেচে ওগুলো মেলে দিই, যতটা শুকিয়ে যায় ততই ভালো। আর তারপরে তো টিফিন করা, রান্না তো আছেই, বাজার আসলে পরপর চলতেই থাকবে সকাল থেকে সেই রাত অবধি, মানে যতক্ষণ না শোবো। তাহলে শুরু করে দিই আজকের রুটিন। এই যে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেল। ঠাকুরের বাসন মেজে আনতে না আনতেই ওইদিকে আবার ময়লার গাড়ির বাঁশি বাজছে, ময়লা দিতে হবে। তারপরে তো কাচাকুচি আছে, কাঁচা কমপ্লিট করতে না করতেই ময়লার গাড়ি চলে এসেছিলো। তা ময়লাটা দিয়ে এবার এলাম, এবার রুটি টিফিনটা করে নেবো, তারপরে ছাদে যাবো। ছাদে গেলে অনেকটা টাইম লাগবে, অনেকগুলো মেলার আছে। একবার এসে প্রচুর জামা কাপড় পরেছিল, কেচে ফেলেছি। টিফিনটা করে তারপরে ছাদে গিয়ে মেলবো। এই যে রুটি দিয়ে খাওয়ার কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ হচ্ছে। এটা শুধু আমার বরের টিফিন, আমাদের ঘরে এক একজনের টিফিন এক এক রকম হয়। আর এই যে তিনটেই লেচি একজনের জন্য, এটা আমার হচ্ছে বরের টিফিন। আমার রুটি বেলা হয়ে গেছে, এদিকে চাটুও গরম হয়ে গেছে, রুটিগুলো এবার ছেড়ে দেবো। এদিকে তরকারিটাও হয়ে এসছে। এই যে গরম গরম রুটি তরকারি দিয়ে দেখুন এখনো ধোয়া উঠছে। তরকারি আর ডিম সিদ্ধ রেডি হয়ে গেছে, এবার খেতে দিয়ে দিই। আমি এদিকে পুরো ঘেমে স্নান। এই যে প্রেসারে গাজর, বিনস, ছোট ছোট করে আলু কেটে মুসুরির ডাল দিয়ে একটা তরকারির মতো করা যায়। এটা আমি আমার মেয়েকেও ছোটোবেলায় খাওয়াতাম। এর ভেতরে আরও সবজি দেওয়া যায়, পেঁপে থাকলে পেঁপে বা অন্যান্য সবজি দিলে যত দেবেন টেস্ট হবে। তাই এটা আজকে করেছি মার মুড়ি দিয়ে খাওয়ার জন্য। মুড়ি দিয়ে ওটা খুব ভালো লাগে। মেয়েকেও আজকে স্কুলে ডিম টোস্ট করে দিয়েছিলাম, আমারও ইচ্ছা হলো একটু ডিম দিয়ে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে খাই, তাই আমি খাবো ওটা। তো এখন আপাতত আগে ছাদে মেলে দিয়ে আসি, ওটা আগে ইম্পর্টেন্ট, খাওয়াটা পরে হলেও হবে। ছাদে এসে গেছি, একটু রোদ বেরিয়েছে, তাড়াতাড়ি করে মেলে দিই, না শুকালেই আবার যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। বৃষ্টি নামলেই তো হয়ে গেল, সব জামা কাপড় ভেজাই পড়ে থাকবে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই। কালকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, ওই জন্য মেয়ের রেগুলারের জামা কাপড়গুলো কাচা হয়নি, ওইগুলো সব এখন কাচলাম। শুকিয়ে গেলে ভালোই হয়, নাহলে তো আবার সব এক গাদা জমে যাবে, আবার তো আজকে পরবে জামা কাপড়। রেগুলার 2 সেট করে জামা কাপড়, আমার, মেয়ের, মায়ের, সবার মিলে প্রচুর জামা কাপড় পরে যায়। তার মধ্যে রোদ উঠলে তো আর অসুবিধা হয় না, শুকিয়ে যায়, কিন্তু বৃষ্টি হলেই তো হলো। ছাদে মেলা হয়ে গেছে, যাই এবার নিচে গিয়ে টিফিনটা করি, অনেকটাই বেলা হয়ে গেল, খিদেও পাচ্ছে। যাই গিয়ে টিফিনটা করে নিই। দুটো ডিম লঙ্কা দিয়ে, লঙ্কা কুচি করে এর ভেতরে দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এদিকে পাউরুটিগুলো নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তেল দেবো, তারপরে ভেজে নিয়ে
টিফিনটা করে নিই। এই যে আমার ডিম টোস্ট রেডি হয়ে গেছে, এবারে খেয়ে নেব। ভাজাভুজি খেতে আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু লুচি পরোটা খাইও না অতটা, বাবা সিঙ্গাড়া চপ এইসবও খাই না, কিন্তু ডিম টোস্টটা আমার কিন্তু খুব ফেভারিট। যাক, আর বকে লাভ নেই, তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। অনেকটা বেলা হয়ে গেল, ভাতের জল গরম হয়ে গেছে, চালটা ছেড়ে নিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দেখি কি রান্না করা যায় আজকে। ভাত যতক্ষণ হচ্ছে এদিকে দেখি কি আছে আজকের রান্নার। কালকের ইলিশ মাছ 3 পিস রয়ে গেছে, এটা ঝোল করব, আর সাথে ডিম করে নেব, হয়ে যাবে এই বেলাটা। আবার ও বেলা অন্য কিছু করা যাবে। আনারসটা না অনেক দিন ধরে পড়ে আছে, খাওয়াই হচ্ছে না, টাইম হচ্ছে না। আজকে কেটে ফেলি, আমরাও খেতে পারবো, মেয়ে এসে একটু খাবে। ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে মিক্সিতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এবারে ডিমটা রান্না করে ফেলি। মিক্সিটা আমাদের জন্য যে কি দরকারি জিনিস, কি বলবো। মিক্সি একদিন না থাকলেই মনে হয় যেন দুনিয়াটাই উল্টে গেছে। এই শিলনোড়া বাটা খুব কষ্টের। মিক্সিতে দিলাম, যা যা মশলা দেবো একসাথে পেস্ট করে নিলাম, রান্না হয়ে গেল তাড়াতাড়ি। একটা দিন যদি মিক্সি খারাপ হয়েছে তাহলে একেবারে মাথা গরম। ডিমটা রান্না করে তারপরে মাছের ঝোল বাকি আছে, করে ফেলি। যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ইলিশ মাছের ঝোল করেছি আর ডিম আলু দিয়ে কষা করেছি। মেয়েও স্কুল থেকে এসে গেছে, এসে স্নান করতে চলে গেছে। এবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করে স্নানে চলে যাব। ওর আবার খেয়ে দিয়েই পড়তে যাওয়া আছে, তাই তাড়াতাড়ি করে নিই। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে তো মেয়ে পড়তে চলে গেল। তারপরে পড়ে এসে একটু ক্লান্ত হয়ে গেছিলো, কারণ ভোরবেলা ওঠে স্কুলে যাওয়ার জন্য। তো তারপরে আবার স্কুল থেকে এসেই পড়তে যেতে, প্রাইভেট টিউশন একটু দূরে, সেইখান থেকে পড়ে এসে ওর একটু ঘুম পেয়ে যায়, কিন্তু পড়ার চাপ এতটাই যে ওকে পড়তে হবেই। তাই পড়ালাম এতক্ষণ। ওর বাংলা ওর ছড়াগুলো ক্লাস 9-এর বেশ টাফ, ইনার মিনিং বোঝাতে হয়, সেগুলো একটু বুঝিয়ে ওকে পড়িয়ে দিলাম। সামনেই আবার হাফ ইয়ারলি এক্সামও এসে গেছে, ওগুলো রেডি করতে হবে। আবার কাল থেকে প্রজেক্ট জমাও নেবে, ওই জন্য সেইগুলোও রেডি করছে। তার ফাঁকে আমি রান্নাটা করে নিই। রাতে এই যে গরম ভাত বসিয়ে দিয়েছি, ঘি এনেছে, আর আলু সিদ্ধ করে যে গোল গোল করে সিদ্ধ করে আগে, তারপরে পরে যে ভাজি আমি নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো পাঁচফোড়ন এইসব দিয়ে, সেইটা করব। আর এই যে মাছ এনেছে রুই কাটা, এইটা ভাজবো রাতে, এটাই আমার ডিনার। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। আবার কালকে আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো গুড নাইট, টাটা।